নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের হোটেল বা রেস্টুরেন্টে চিকেন নুডলস কেমন করে বানায় সেটাই আপনাদের করে দেখাবো। আমরা ঘরে যে চিকেন নুডলস বানাই তাতে সেই রকম টেস্ট আসে না যা হোটেল আর রেস্টুরেন্টে আসে। এইটা আপনারা ঘরে সকাল বা সন্ধ্যায় জলখাবার হিসাবেও বানাতে পারেন। তাই আজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল চিকেন নুডলস। আর আপনারা যদি চিকেন না খান তবে চিকেনের পোর্শনটা স্কিপ করে বাকি যেভাবে বানানো হচ্ছে ভেজিটেবলস দিয়ে সেইভাবেও বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি নুডলসটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে প্রথমে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ তেল। এবার হাই ফ্লেমে জলটা বয়েল আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করব। জলটা আমাদের বয়েল হতে শুরু হয়ে গেছে। এবার আমি 200 গ্রাম নুডলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। নুডলস আমাদের 90 থেকে 95% কুক করতে হবে। নুডলসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। নুডলসটা ছাঁকা হয়ে গেলে উপর দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা স্টার্চ আছে সেটা বেরিয়ে যায়। এটা একটা থালার মধ্যে ঢেলে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো তেল ভালো করে নুডলসের মধ্যে দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেল দিলে নুডলস চিপচিপে হবে না আর ঝরঝরে থাকবে। এখানে আমি ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি অল্প নুন দিয়েছি আর দিচ্ছি অল্প ভিনিগার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর সাথে একটু দেবো অল্প ডার্ক সোয়া সস। এবার সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমাদের 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো। টাইম কম থাকলে ডাইরেক্টও কুক করতে পারেন। চিকেন নুডলস বানানোর জন্য চিকেনটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলোকে রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু ক্যাপসিকাম, আমি লম্বা করে কেটে নিয়েছি, আর গাজরটাকেও আমি এরমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি আমি একটা বড় সাইজে, ওটাকেও কেটে নিয়েছি। আর লঙ্কা কুচি, আর গ্রেট করে রাখা রসুন, আর গ্রেট করে রেখেছি আদা কুচি। আর আমি কিছু বাঁধাকপিও কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা ডিম। প্রথমে আমি ডিমের অমলেটটা করে নেব। তার জন্য কড়াইতে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি। রেস্টুরেন্ট বা হোটেলে যখনই চিকেন নুডলস বানায় তখন ওরা প্রথমে অমলেটটা তৈরি করে নেয়। এবার আমার অমলেটটা হয়ে গেছে, এটাকে আমি বার করে নিচ্ছি। এবার কড়াইতে 3 থেকে 4 চামচ আমি সাদা তেল নিয়েছি। তেলটা গরম হলে এতে গ্রেট করে রাখা রসুন আর আদাটা আমি অ্যাড করে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছু একবার ভালো করে আমি নেড়ে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটাকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে রাখবো। 4 থেকে 5 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। এবার এক এক করে আমরা সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকামগুলো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামকে চিকেনের সাথে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গাজরগুলোকে অ্যাড করে দিচ্ছি। গাজরটাকেও একটু ভালো করে নেড়ে এবার বাঁধাকপিগুলোকেও আমি অ্যাড করে দিলাম। গাজর আর বাঁধাকপি 30 সেকেন্ড পর্যন্তই কুক করব। বাঁধাকপি আর গাজর কুক হতে বেশি সময় লাগে না। এবার আমি সসগুলোকে অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রেড চিলি সস,
আর দিচ্ছি 1 চামচ মতো ডার্ক সোয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হোয়াইট ভিনেগার। এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি নুডলসটাকে অ্যাড করব। নুডলস অ্যাড করার আগে এভাবে নুডলসটাকে আমরা হাত দিয়ে ভালো করে সেপারেট করে নেব, তাতে নুডলসগুলো জড়িয়ে থাকে না। প্রথমে আমি একবারে পুরোটা দিইনি, অর্ধেক নুডলসটাকে দিয়ে আমি ভালো করে আগে সবজির সাথে মিক্স করে দিচ্ছি। এবার আমি বাকি নুডলসগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে সবজির সাথে মিক্স করে নেব। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এভাবে খুন্তি আর কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে এগুলোকে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের হাইতে করব। হাই ফ্লেমে নুডলসটাকে চিকেন আর সবজির সাথে ভালো করে আমাদের এইভাবে মিক্স করতে হবে। লাস্টে আমি এগটাকে অ্যাড করব। এগটাকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে অ্যাড করেছি। এটাকেও আমরা ভালো করে নুডলসের সাথে মিক্স করে নিচ্ছি। আমরা যখন ঘরে নুডলস বানাই আমাদের ঘরেতে ভালো রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না, কারণ আমরা নুডলসকে হালকা করে মিক্স করে সার্ভ করে দিই, কিন্তু নুডলসকে ভালো করে ফ্রাই করতে হবে। আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন নুডলস একদম তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি উপর থেকে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। তাহলে আমি আজকের এই রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।